আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেই বিষয়টা হলো, আমরা অনেক সময় অনেক আতঙ্ক থাকি যে আমাদের মোবাইলটা কেউ চেক করতেছে কিনা, বা কোনো থার্ড পার্টি অ্যাপস আমাদের মোবাইলটারে ফ্লো করতেছে কিনা, বা আমাদের মোবাইলটা কি সুরক্ষিত আছে কিনা। যেরকম অনেক সময় দেখা যায় কি হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়, ইমো হ্যাক হয়ে যায়। তো এতে করে কিন্তু আমরা অনেক বিপদে পড়ি। সেই বিপদগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই মোবাইলটা চেক করে রাখা উচিত যে আমাদের মোবাইলটাতে কোনো থার্ড পার্টি অ্যাপস আমাদের ফ্লো করতেছে কিনা, বা আমাদের পিকচার গুলো অন্য জায়গায় চলে যেতেছে কিনা, বা আমাদের মোবাইলটা কিভাবে আমরা সুরক্ষিত রাখবো, বা আমাদের মোবাইলটা হ্যাক হয়েছে কিনা বা হয় নাই, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করুন। যদি কেউ এরকম বিষয়গুলা না জানেন, তাহলে আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই পুরোপুরি করতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনার মোবাইলটা চেক করে রাখবেন, বা আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কিনা, বা আপনার মোবাইলের কোনো কিছু হ্যাক করে নিয়ে যেতেছে কিনা কেউ, বা হ্যাকার আছে কিনা। তো তাহলে আর কথা না বাড়িয়ে চলেন আমরা এখনই মোবাইলের ভিতরে স্ক্রিনে শেয়ার করি যে এটা কিভাবে আপনারা বাইর করবেন। তাহলে এখন আমরা চলে যাবো মোবাইলের স্ক্রিনে। চলেন মোবাইলের স্ক্রিনে এই ডায়াল প্যাড দেখতেছেন, ফোন আইকনটা, ফোন আইকনে ক্লিক করার পরে ডায়াল প্যাডে যাব, কিবোর্ডে, কিবোর্ডে ক্লিক করার পরে এখানে আমরা ডায়াল করব এই এখানে স্ক্রিনে আমরা এখন ডায়াল করব স্টার হ্যাশ 21 হ্যাশ। এইটা ডায়াল করার পরে আমরা এখন কল দিব। কল দিয়ে আমরা এখন দেখতে পারবো যে আমাদের মোবাইলটা কোনো থার্ড পার্টি অ্যাপস হ্যাক করছে কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা। এখন যে লেখাগুলো দেখতে পাইতেছেন, এই লেখাগুলো দ্বারা প্রমাণিত হয় যে আমাদের এই মোবাইলটা সুরক্ষিত আছে, বা কোনো থার্ড পার্টি অ্যাপস আমাদের মোবাইলটা, বা কেউ আমাদের মোবাইলটা হ্যাক করেনি, বা আমাদের কোনো ডাটা ইনফরমেশন কোনো জায়গাতে ট্রান্সফার হইতেছে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন যাদের ডাটাটা ট্রান্সফার হয়, বা এখানে অবশ্যই লেখা দিবে যে কোন অ্যাপস থেকে আপনার ডাটাটা ট্রান্সফার হইতেছে। তো যদি আমরা দেখতে পাই যে আমাদের ডাটাগুলো ট্রান্সফার হয়ে যেতেছে, তাহলে এটা আমরা বন্ধ করবো কিভাবে? বিষয়টা এরকম না, আমাদের ডাটা ট্রান্সফার তো অবশ্যই বন্ধ করতে হবে। তাহলে চলেন এখন আমরা দেখাবো যে কিভাবে আমাদের এটা বন্ধ করতে হবে। এখন আমরা আবার পুনরায় চলে আসলাম ডায়াল প্যাডে। এখন আমরা ডায়াল করবো এটা হ্যাশ হ্যাশ 002 হ্যাশ। পুনরায় আমরা হ্যাশ হ্যাশ 2002 হ্যাশ ডায়াল করার পরে একটু অপেক্ষা করতে হবে। তাহলে আমাদের আবার সেই কাঙ্ক্ষিত চলে আসবে যে অল সাকসেসফুল, আমাদের এটা বন্ধ হয়ে গেছে। তাহলে এরকম নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।